নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ছোলা ভাজা, যেটা মিনিট চারেক সময় লাগে হতে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি এখানে 1 বাটি ছোলা নিয়ে নিচ্ছি, আর এটা কাপের মাপে হলে হাফ কাপ হবে। এখানে ছোট্ট একটা কথা জানিয়ে রাখি, বাড়িতে যদি অনেক দিনের পুরনো ছোলা থাকে, সেই ছোলা কিন্তু খুব একটা ভালো ভাজা হবে না, ছোলাগুলো খুব শক্ত হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন নতুন ছোলা দিয়ে বানানোর। এখন ছোলার মধ্যে দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ জল। এবার জল আর বেকিং সোডা খুব ভালো করে আমি ছোলার সাথে মিশিয়ে নেব, যাতে ছোলার উপরে জল আর এই বেকিং সোডার একটা কোটিং হয়ে যায়। এইগুলো ছোলাগুলোকে যেরকম ময়েস্ট করে, সেরকম ছোলার স্কিনটাও বেশ হালকা হয়ে যায়। এবার ছোলাগুলোকে আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি এখন ছোলার ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে দেখুন, যতটুকু জল দিয়েছিলাম পুরোটাই কিন্তু ছোলাতে টেনে নিয়েছে। তো এখানে যদি আপনাদের মনে হয় বেশি জল দেওয়া হয়ে গেছে, তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন। এবার এই ছোলাগুলোকে একটি মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই রকম ধরনের বাটি থাকলে খুবই সুবিধা হয়, তাহলে ছোলাগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া যায়। চেষ্টা করবেন ছোলাগুলো যেন একটা লেয়ারেই থাকে। চামচ দিয়ে আমি সব ছোলাগুলোকে পুরো বাটির মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার বাটিটাকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। নশো ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। 1 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলব। বাটিটিকে বের করে আমি ছোলাগুলোকে একটু নেড়ে দেব, যাতে নিচে না পুড়ে যায়। এখন আমি মাইক্রোওয়েভ ওভেনটাকে পজ করে বাটিটিকে একবার বের করে নেব। ছোলাগুলোর কালার দেখুন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। ছোলা ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না ঠিকই, তবে একটানা অনেকটা টাইমও দেওয়া যায় না, তাই মাঝখানে একবার করে বের করে এইভাবে নেড়ে দিতে হয়। এখন বাটিটিকে আবারও আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 54 সেকেন্ডস বাকি ছিল, তো সেটাই আমি আবার অন করে দিলাম। বন্ধুরা, এরকম ছোলা ভাজার মতো আমি বাদাম ভাজা বা চিড়ে ভাজারও ভিডিও আগে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ছোলার বাটিটা আমি এখন একবার বের করে নেব। এখন ছোলাগুলো দেখলেই বুঝতে পারবেন যে অনেকটাই ভাজা হয়ে এসেছে, কারণ বেশিরভাগ ছোলাই ফেটে গেছে। তো বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ড। 30 সেকেন্ড করে আমি দুবার দেব, কারণ এখন যদি 1 মিনিট টানা দিই তাহলে ছোলাগুলো পুড়ে যেতে পারে। 30 সেকেন্ড পর আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা একবার খুলে নিয়েছি। আমি আবারও ডোরটা বন্ধ করে 30 সেকেন্ডস অ্যাড করে দেব। এরপরেও যদি আপনাদের মনে হয় যে ছোলাগুলো আরেকটু হবে, তাহলে আরও 30 সেকেন্ড অ্যাড করে দিতে পারেন। ছোলাগুলো হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ছোলা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন গরম রয়েছে। তো এগুলো আমি এখন অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বেকিং সোডা দেওয়ার জন্য ছোলার গায়ে অল্প অল্প লেগে রয়েছে, তো এইটা হাত দিয়ে ঘষে দিলেই খুব সহজেই উঠে যায়। তো দেখতেই পেলেন বন্ধুরা, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই ছোলা ভাজা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে ছোলা ভেজে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর দেখুন কতটা ভালো হয়েছে, কত ইজিলি খোলাগুলো বেরিয়ে আসছে। ছোলাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে দেখতে পাবেন যে কতটা নরম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সহজেই ছোলাগুলো ভাঙা যাচ্ছে। ছোলাতে যদি আপনারা লবণ অ্যাড করতে চান, তাহলে যখন ছোলার মধ্যে জল আর বেকিং সোডা দেওয়া হয়েছে, তখনই কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন অল্প পরিমাণে। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন,
আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।